হ্যাঁ, তো বন্ধু আমি আবার অনেক দিন বাদে আপনাদের সামনে চলে এসেছি। আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার ইউটিউব চ্যানেলকে যারা রেগুলার দেখেন, তারা হয়তো দেখেছেন বিগত কয়েক মাস ধরে, প্রায় 5 মাস প্লাস হবে, আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি। তার বিশেষ কারণ হলো গিয়ে, আমি যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতাম যে ডিভাইস দিয়ে বা যে ডেস্কটপ দিয়ে, সেই ডেস্কটপটি খারাপ হয়ে যায়। তো সেটা কোনোভাবেই আর রিপেয়ার সম্ভব হয়নি। তো তার মনিটরটা দিয়ে দেখুন আমি টিভি বানিয়ে নিয়েছি আমার ঘরের জন্যে। তো এই যে টিভিটা কীভাবে বানালাম মনিটর দিয়ে, সেটাও আমি পরে এক সময় একটা ভিডিও করে দেখাবো। এটা শেখার জিনিস, এটাও একটা শেখার বিষয় আছে। সবাই পারবে না, একদম স্বল্প খরচে মনিটরটা দিয়ে আপনি টিভি বানিয়ে নিতে পারেন, যদি আপনার বাড়িতে কারোর পুরনো মনিটর থেকে থাকে। তো আজ আমি আবার এসেছি। আমি অনেক বেশ কয়েক মাস ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি আবার একটা ল্যাপটপ কিনে নিয়ে এসেছি, তো যাতে আমার ভিডিওগুলো এডিটিং করে, কারণ ডাইরেক্ট তো ভিডিও সব দেওয়া সম্ভব হয় না। আর আমার তো ম্যাক্সিমাম ভিডিও দেখেছেন যে সেট টপ বক্স বা ইন্টারনেট সম্বন্ধে ভিডিওগুলো হয়। তো আশা করি আমার ভিডিওগুলো দিতে গেলে একটা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ প্রয়োজন হয়। তো আমি আবার একটা ল্যাপটপ কিনে নিয়ে এসেছি। কিনতে হয়েছে আমাকে বাধ্য হয়ে, কারণ ভিডিও আপলোড করতে গেলে দরকার হবে, এডিটিং করতে দরকার হবে, এবং আমার ভিডিওর যে পারপাস তৈরি হয় সেগুলো কম্পিউটার ছাড়া হয়ও না। ম্যাক্সিমামটা কম্পিউটারই প্রয়োজন হয়। তো সেই জন্য আমি ভিডিওটি আবার এই ল্যাপটপটা নিয়ে এসেছি। ভিডিও আবার এডিটিং করবো এবার থেকে, আবার দেখবেন রেগুলার আমার ভিডিও চলে আসবে, আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি যে বিষয়ে ভিডিওটি করছি সেটি হলো, অ্যালায়েন্স ব্রডব্যান্ডে দেখেছেন, যাদের যাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ড নেওয়া আছে তারা দেখেছেন যে প্রতিদিন তাদেরকে একবার করে লগ ইন করতে হয় তাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ডটি ব্যবহার করতে গেলে। কম্পিউটার থেকে হোক বা মোবাইল থেকে হোক, লগ ইন পেজ ওপেন করে লগ ইন করতে হয়। তো এই যে লগ ইনটা করতে হয়, এটা একটা প্রসেস আছে যে অটোমেটিক লগ ইন হয়ে যায়। তো শুধুমাত্র কম্পিউটারটি অন করলেই অটোমেটিক অ্যালায়েন্স ব্রডব্যান্ড আপনার কম্পিউটারে লগ ইন হয়ে যাবে। সেটার জন্য আর এক্সট্রা করে আপনাকে লগ ইন পেজ খুলতে হবে না বা লগ ইনও করতে হবে না। তো সেই জন্য একটা সিস্টেম আছে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আছে। তো সেটাই আমি আপনাদের কাছে দেখাবো, অ্যালায়েন্স ব্রডব্যান্ড কীভাবে অটোমেটিক লগ ইন আপনারা করবেন। তো ফ্রেন্ড, আসুন দেখা যাক, আমি শুরু করি সেই বিষয়টা নিয়ে। আমি এখন আপনাদের সামনে ডেস্কটপ আমার ল্যাপটপের স্ক্রিনে নিয়ে আসবো। এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের অটোমেটিক লগ ইন করা যায়। তো এর আগে বলে রাখি ফ্রেন্ড, আমার চ্যানেলটা একদম ছোট্ট চ্যানেল, ক্ষুদ্র চ্যানেল। আপনারা যারা আপনারা দেখছেন, অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও হয়তো আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। আমি এখন আমার ল্যাপটপে নিয়ে যাই, এখান থেকে দেখিয়ে দিই অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কীভাবে লগ ইন পেজ অটোমেটিক লগ ইনটা হবে। তো ফ্রেন্ড দেখুন, আমার কম্পিউটারে চলে এসেছি। এখানে দেখুন অ্যালায়েন্স একটাই আমার নেট ব্যবহার করি, একটি অ্যালায়েন্স দেখাচ্ছে আর একটা অন্য নেটওয়ার্ক দেখাচ্ছে। তো এই অ্যালায়েন্সটা কানেক্ট করতে গেলে এখন এখানে প্রথমে লগ ইন করতে হবে, নইলে কানেক্ট হবে না, মানে কানেক্ট হলেও নেট আসবে না। তো আমি প্রথমে একটু লগ ইন পেজটা খুলে নিই, নিয়ে ইন্টারনেটটি লগ ইন করে নিই, তারপরে দেখাবো আপনাদেরকে কীভাবে অটোমেটিক লগ ইন করা যায়। তো এর জন্য আমি লগ ইন পেজটি খুলে নিচ্ছি, একটু সময় লাগছে নেটটি স্লো বলে। দেখুন লগ ইন পেজ খুলে গিয়েছে এবং আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি এটি লগ ইন করে নিলাম। তো এবারে আমি দেখুন এখানে নেট ব্যবহার করতে পারবো, কিন্তু এই যে লগ ইনটা বারবার করতে হয়, এটা একটা বিরক্তকর ব্যাপার। তো সেই জন্য কোম্পানি এখানে দেখুন সাইডে একটা আমাদের সুবিধার জন্যে আমাদের কি বলে আইপি কানেক্টর বলে একটা অ্যাপস দিয়ে রেখেছে। তো এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশান আমরা যদি ব্যবহার করি, তাহলে এই লগ ইনটা আমাদের বারবার করতে হয় না। তো দেখুন এখানে ডাউনলোড আইপি কানেক্টর বলে সাইডে হোমের উপর নিচে হোম থেকে 4 নম্বরে দিয়ে রেখেছি। এখানে আপনারা এই অ্যাপসটি যদি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেন, তো আর এইটা প্রবলেমটা হবে না। আর একটা জিনিস বলে যে একদম শেষের দিকেও একই জিনিস, ফর ইজি অ্যান্ড অটোমেটিক লগিং ডাউনলোড দিস আইপি কানেক্টর। দেখুন এখানে লেখা রয়েছে, একদম নিচের দিকে অপশানে লেখা রয়েছে। তো এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আমি এবার বোঝাতে পারলাম। তো চলুন আমি এখন
আইপি কানেক্টরটি ডাউনলোড করে আমার মেশিনে সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করে। তো আমি আইপি কানেক্টরটি ডাউনলোড করে নিই আগে। তো ফ্রেন্ড, আমি সফটওয়্যারটি উপর থেকেও ডাউনলোড করতে পারি, নিচ থেকেও ডাউনলোড করে নিতে পারবো। তো আমি আপনাদেরকে নিচ থেকেই ডাউনলোড করে দেখাচ্ছি, চাইলে আপনি উপরে যে হোম অপশান রয়েছে ওখান থেকেও করে নিতে পারবেন। তো একটা ছোট্ট অ্যাপ্লিকেশান, তো এখানে ক্লিক করার সাথে সাথেই আশা করি সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি, তার আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা পেজটি লগইনও হয়ে রয়েছে এখন। দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। আমি ডাউনলোড ফোল্ডারে গিয়ে ডাউনলোড সফটওয়্যারটি হাইলাইট হয়ে রয়েছে। দেখুন এটা আমি এবারে ইনস্টল করে নেব। তো আপনারা দেখতে থাকুন, ইনস্টল করে নেই, আপনারা সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আগিয়ে দিতে সাহায্য করুন। এক্ষুনি এই সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। সফটওয়্যার ইনস্টল হয়েও গিয়েছে। তো সফটওয়্যার ইনস্টল হওয়ার পরে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা সেভ করে রাখতে হবে। এই আইপি কানেক্টরটির এই পেজে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখলে আপনার অটোমেটিক এই আইপি কানেক্টরটি আপনার যখনই কম্পিউটারটি ওপেন করবেন অটোমেটিক এর নেটটাকে কানেক্ট করে দেবে। তো আমার কম্পিউটারের স্ক্রিনেও দেখুন আইপি কানেক্টর একটা লোগো চলে এসছে। এবার এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফ্রেন্ড, এখানে একটা কথা বলে রাখি যে যারা উইন্ডোজ 7 বা 8, 10 এই ধরনের ভার্সন ব্যবহার করে তাদের কম্পিউটার বা ল্যাপটপের নিচের দিকে ডান দিকে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে। ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার যে আইপি কানেক্টরটি ইনস্টল করেছেন এখানে দেখতে পাবেন। তো এই আইপি কানেক্টরের একটা সেটিংসে আমার কিছু পরিবর্তন করলেই আমাদের এই আইপি কানেক্টরটি ঠিকঠাক কাজ করবে এবং আমি যখনই কম্পিউটার বা ল্যাপটপ অন করব সাথে সাথে নেটটিও আমার কানেক্ট নিয়ে নেবে। তো এর জন্য আমার করতে হবে কি, আইপি কানেক্টরের উপরে দেখুন আমার এইখানে এই অ্যারো চিহ্ন ক্লিক করার সাথে সাথে এখানে আইপি কানেক্টরের লোগোটি এখানে দেখাচ্ছে। তো এই লোগোটির উপরে আমার মাউসে রাইট ক্লিক করলেই দেখবেন সেটিংস অপশানটি পেয়ে যাবেন। তো সেটিংসে গিয়ে আমি এবারে কিছু সেটিংস চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে সেটিংস চেঞ্জ করে নেবেন। তো আপনাদের আশা করি কাজটি সফল হবে। তো আপনারা এইভাবে করে নিন। তো আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইবও করে রাখবেন যাতে আমি ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও ভালোভাবে করতে পারি।